রংপুরের ভাইরাল সেই চমৎকার বিনোদন পার্ক আজকে সেখানে চলে এসেছি। আর এই ভিডিওর শুরুতেই জানিয়ে দিব এখানে আপনারা কিভাবে আসবেন, তাই ফুল ভিডিওর সাথেই থাকবেন। এই চমৎকার জায়গাটা আসতে হলে অবশ্যই আপনাদেরকে টিকিট কাটতে আসতে হবে। ফুল ভিডিওর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাতেমা তুজ্জোহরা, ফাতেমা রনি ফেসবুক পেজ থেকে। তো আজকে আমরা রংপুরের সে ভাইরাল বিনোদন পার্কে চলে যাচ্ছি। সেখানে যেতে হলে আপনাদেরকে বুড়িরহাট রোডে যেতে হবে। অনেকে এখানে এসেছে, তবে খুব ভালোভাবে ঠিকানাটা বলেনি, যে কারণে আমাদেরকেও একে ওকে জিজ্ঞেস করে যেতে হচ্ছে। তো আপনারা কি করবেন, বুড়িরহাট যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা পার হয়ে বটতলা বাজারে এসে হাতের বাম পাশ দিয়ে সোজা একটা রাস্তা চলে গিয়েছে। এখানে আসলে এই পার্কটা চোখে পড়বে। তো এখানকার প্রবেশ মূল্য ওনারা নিচ্ছে হচ্ছে 50 টাকা করে। শুরুর দিকে কিন্তু আপনারা এখানে চোখে পড়বে গরুর খামার, হ্যাঁ এখানে ঢুকতে এরকম পড়বে। এরপরে ভিতরের জায়গাটা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই পার্কটা যখন নতুন নতুন আর কি সবাই এসেছে তখন কোনো রকম টিকিট লাগতো না। এটা যেহেতু এখনো চালু হয়নি, সবে মাত্র কাজ চলছে, আর এরই মধ্যে এই পার্কটা একদম রংপুর মানুষের কাছে ভাইরাল হয়ে গিয়েছে। মেবি এখন যারা আসছে তাদের কাছ থেকে টিকিট নিচ্ছে, যেমন আমার কাছ থেকে 50 টাকা করে টিকিট নিয়েছে। এর আগেও আমি শুনেছি অনেকের কাছ থেকে নাকি 100 টাকা করেও নিয়েছিল। তবে ঢোকার পরে এই জায়গাটায় আসার পরে না অন্যরকম একটা শান্তি লাগে, খুব ভালো একটা পরিবেশ। কিছু ফলোয়ারদের সাথেও দেখা হয়ে গেল, আর এখানে আমি কিছু রিলসও বানিয়ে নিয়েছি। এই জায়গাটাতে বসে খুব সুন্দর এই পুকুরের দৃশ্যটা আপনাদের চোখে পড়বে। ওই সাইডেও যাব, শুরুতে আর কি এখানে আপনাদের সাথে ভিডিও করে দেখাচ্ছিলাম। এখানে কিন্তু আপনারা কোনো রকম খাবার দাবার পাবেন না। এই যে বললাম পার্কটা কিন্তু এখনো হচ্ছে চালু হয়নি, জাস্ট কাজ চলছে। আর এরই মধ্যে ভাইরাল সবাই চলে আসছে। এখানে আসলে জাস্ট ঘোরাফেরা গল্প করা, এছাড়া কিন্তু আর কোনো কিছুই নেই। বাচ্চা কাচ্চা আসলেও কিন্তু একটু বিরক্ত বোধ করবে, কারণ কোনো বাচ্চাদের খেলার জায়গা নেই। তো এখানে হচ্ছে পুকুরটার পাশে এইভাবে কক্সবাজারের মতো চেয়ারগুলো রেখেছে। যদিও বা কক্সবাজারের ফিল দেওয়ার চেষ্টা করেছে, আপনাদের মেবি ভালো লাগতে পারে, তবে কক্সবাজারের ফিল পাওয়াটা এতটা সহজ আর কি না। তো জায়গাটা যেহেতু একবারে নতুন, তো সব জায়গাটায় প্রচুর ক্লিন। তো আমি এভাবে পানি নাড়ছিলাম, কিছু শ্যুট করেছি, আর এখানে আমি একটা চুরি শ্যুটও করেছি। আর এই সাইডে আপনাদের চোখে পড়বে একটা ছোট্ট ব্রিজ। এই যে বললাম এখানে ছবি তোলা, তারপরে ভিডিও করার জন্য খুবই সুন্দর একটা প্লেস। বন্ধু বান্ধবদেরকে নিয়ে এসে আড্ডা মারা যায়, তবে আত্মীয় স্বজনদেরকে নিয়ে এসে ঘোরা যায়। পিকনিকের এরকম কোনো স্পট এখানে এখনো করেনি। আপনাদেরকে আমি সব কিছু এই একটা ভিডিওতে বলে দিচ্ছি, এতে করে আপনারা যখন এখানে আসবেন কোনো খাওয়া দাওয়া নিয়ে আসবেন, কারণ এখানে কোনো রকম খাবার ইভেন পানিও পাবেন না। তো সবকিছু জেনে আসলে আপনাদেরও সুবিধা হবে, আর আপনারা যখন আসবেন বিরক্ত বোধ করবেন না। আমি যদি জানতাম যে এখানে 1 গ্লাস পানিও আমি খেতে পারবো না, তাহলে কিন্তু আমি বাসা থেকে একটু পানি নিয়ে আসতাম, কারণ এখানে আমি অনেকক্ষণ ছিলাম। এরপরে হচ্ছে পুকুরের মাঝখানে একটা ব্রিজ করে এত সুন্দর করে একটা জায়গা রেডি করে রেখেছে। এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। আর এখানে এসে চেয়ারে বসে খুব সুন্দর একটা ঠান্ডা পরিবেশ উপভোগ করা যায়। যে পরিমাণ গরম পড়েছে, যদিও বা আমি যেদিন গিয়েছিলাম প্রচণ্ড বৃষ্টি ছিল, ক্ষণে ক্ষণে শুধু বৃষ্টি আসছিল। আকাশের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন। পুকুরের মধ্যে নৌকা আছে, তবে মাঝি নেই। ভাইয়ারা নিজেরাই হচ্ছে এভাবে নৌকাটা চালাচ্ছিল। মাঝি যদি থাকতো তাহলে অবশ্যই আমি এই নৌকায় উঠতাম, টিকিট লাগতো, সমস্যা নেই। তবে ভাইয়ারা একাই উঠছিল, তো মাঝি ছিল না। আর এখানে অনেক সময় পার করেছি। তো কিছুক্ষণ থাকার পরেই সূর্যটা চলে যাচ্ছে সন্ধ্যা হওয়ার অবধি। তো এখানে ছিলাম, ঠান্ডা একটা বাতাস পেয়েছি, এই কারণে আর কি ভালো লাগা। অনেক ছবি তোলা। তো আপনারা অনেকেই হচ্ছে অনেকের পেজে এই ভিডিওটা দেখেছেন, তবে আমার পেজের মাধ্যমেও যে আপনারা এই ভিডিওটা দেখার জন্য এত আগ্রহী হয়ে আছেন এটা আমি আসলে বুঝতেই পারিনি। একটা রিলস ছেড়েছি যেটা কিনা আপনারা একদম ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন। তো ফাইনালি ফুল ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আসলাম। আশা করব এখানে আসার পুরো ঠিকানা, ডিটেল সব কিছু আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আর আমাকে এত ভালোবাসা দিয়ে আপনাদের মাঝে রাখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো লাইভ ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।